আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা ফিল্মোরাতে ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন তাদের জন্য একটা ভিডিও সিরিজ করতে যাচ্ছি। এই ভিডিও সিরিজটি তাদের জন্য যারা ফিল্মোরাতে একদম নতুন। এই ভিডিও সিরিজের মধ্যে আমরা ফিল্মোরার একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সবকিছু শিখবো ইনশাল্লাহ। সো আপনি যদি আসলেই ভিডিও এডিটিং শিখতে চান তাহলে এই সিরিজের প্রতিটা ভিডিও ভালো করে দেখবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন। এটা আমার চ্যানেলের মধ্যে প্লেলিস্ট আকারে থাকবে। আপনারা চ্যানেলের মধ্যে প্লেলিস্টে গেলেই ফিল্মোরা ভিডিও এডিটিং এর প্লেলিস্টটা পেয়ে যাবেন। এখান থেকে প্লেলিস্টের মধ্যে প্রতিটা ভিডিও সিরিয়াল আকারে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সো আজকের এই ভিডিওটি হচ্ছে এই সিরিজের প্রথম ভিডিও। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এখন আমরা দেখে নেই আজকের এই টিউটোরিয়ালে আমরা কি শিখব। হাউ টু গেট ফিল্মোরা সফটওয়্যারটা কীভাবে পাবেন, সিস্টেম রিকোয়ারমেন্ট, এই ফিল্মোরা সফটওয়্যার সিস্টেম রিকোয়ারমেন্ট কী হবে, পিসির কনফিগারেশন কেমন হওয়া দরকার, ইন্টারফেস ইন্ট্রোডাকশন, ফিল্মোরার ইন্টারফেস সম্পর্কে পরিচিত হব, ইম্পোর্ট মিডিয়া ফাইল, কীভাবে সফটওয়্যারের মধ্যে মিডিয়া ফাইলকে ইম্পোর্ট করতে হয় সেটা দেখব, অ্যাড অর ডিলেট মিডিয়া অন এডিটর টাইমলাইন, এডিটর টাইমলাইনের মধ্যে কীভাবে মিডিয়া ফাইলকে অ্যাড করব অথবা ডিলেট করব সেই বিষয়টা দেখব। ফিল্মোরার অনেকগুলো ভার্সন আছে। সো আমি যে ভার্সনটা ইউজ করতেছি সেটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন, ফিল্মোরা 12। সো এই সফটওয়্যারটা আপনারা কীভাবে পাবেন, আপনারা যদি ওয়েবসাইটে চলে যান, গুগলে সার্চ করবেন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে জাস্ট এখানে বর্তমান যে লেটেস্ট ভার্সন সেটাই দেখাচ্ছে, ফিল্মোরা 12। এখানে সি আপডেটসে ক্লিক করলে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এটা কিন্তু পেইড সফটওয়্যার, আপনারা যখন যদি ফ্রি ইউজ করেন তাহলে ওই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন, কিন্তু এখানে ওয়াটারমার্ক থাকবে। সো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রাইসিংটা আপনারা এখানে দেখে নিতে পারেন। এখানে অনেক ধরনের প্ল্যান আছে, এই প্ল্যান অনুযায়ী আপনি সফটওয়্যারটা কিনতে পারেন, অথবা আপনারা যেহেতু কেবল শিখতেছেন সো আপনারা ফ্রি ভার্সনটা ইউজ করতে পারেন, অথবা আমার যে সফটওয়্যার আছে এটাতে ওয়াটারমার্ক আসে না, আপনারা চাইলে এই সফটওয়্যারটা নিতে পারেন। যদি আপনারা এই সফটওয়্যারটা নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে ইনফরমেশন দেওয়া থাকবে, সেখানে আমাকে নক করতে পারেন। তো এই সফটওয়্যারটা ইউজ করার জন্য আমাদের পিসির কনফিগারেশন কেমন হওয়া দরকার সেই বিষয়টা আমাদের জানা উচিত। তো আমরা যদি গুগলে সার্চ করি ফিল্মোরা 12 সিস্টেম রিকোয়ারমেন্ট, এখানে দেখাবে। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেব সিস্টেম রিকোয়ারমেন্টটা। আমরা যদি যাই, এখানে বলতেছে ফিল্মোরা ফর উইন্ডোজ সিস্টেম রিকোয়ারমেন্টস। কি রিকোয়ারমেন্টস? সাপোর্টেড অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11, 10, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 7, এবং অবশ্যই এটা 64 বিট হতে হবে। প্রসেসর হচ্ছে সর্বনিম্ন হচ্ছে i3, এবং এখানে আপনারা যদি এইচডি এবং 4K ভিডিও এডিটিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে 6 জেনারেশনের উপরে হতে হবে, এবং র্যাম লাগবে হচ্ছে 8GB। এর উপরে হলে আরো ভালো, কিন্তু সর্বনিম্ন 8GB লাগবে। এবং এখানে 4K ভিডিও যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই 16GB লাগবে। এরপর এখানে গ্রাফিক্স কার্ডের কথা বলছে, আপনাদের গ্রাফিক্স কার্ড হলে অবশ্যই ভালো, আর না হলে ডেডিকেটেড যে গ্রাফিক্স আছে সেটা দিয়ে আপনারা মোটামুটি চালাতে পারবেন আর কি। ওকে, ফিল্মোরা সফটওয়্যার ওপেন করার পরে প্রথমে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন আমাদের প্রয়োজন নাই। তো এখানে আমরা হচ্ছে যে দেখতে পাচ্ছি ওপেন প্রজেক্ট। যদি আপনাদের অলরেডি ফিল্মোরাতে কোনো প্রজেক্ট সেভ করা থাকে তাহলে ওই প্রজেক্টটাকে এখান থেকে রান করাতে পারবেন, অথবা নতুন কোনো প্রজেক্ট তৈরি করতে চাইলে জাস্ট এখানে নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এটা হচ্ছে ফিল্মোরার মেইন ইন্টারফেস। তো এখন আমরা ফিল্মোরার ইন্টারফেস ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো, কোন অপশনটার কি কাজ, কোন অপশনটাকে কি বলে সেটা সম্পর্কে জানবো। সো আমরা এই যে প্রথমে উপরে একটা অংশ দেখতে পাচ্ছি, এই যে এখানে ফাইল, এডিট, টুলস, এই অপশনগুলোকে বলা হচ্ছে মেনু বার। এরপরে আমরা এই যে একটা অংশ দেখতে পাচ্ছি, এই অংশটুকুকে বলা হচ্ছে এলিমেন্ট প্যানেল। আর আমরা নিচে একটা অংশ দেখতে পাচ্ছি, এই যে একটা অংশ, এই অংশটাকে বলা হয় এডিটর টাইমলাইন। এই অংশটাকে বলা হচ্ছে প্রিভিউ উইন্ডো। তো কোন অংশটার কি কাজ সেটা আমরা একটু জানি। এখানে অনেকগুলো অপশন আছে, ফাইল, এডিট, টুলস। এই অপশনগুলো আপনাদের সচরাচর প্রয়োজন পড়বে না। এখানে হচ্ছে যে ফাইলের মধ্যে কিছু জিনিস আছে, যেমন নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, এখান থেকে আমরা নিউ প্রজেক্ট নিতে পারি। এখানে ইম্পোর্ট মিডিয়া, এগুলো আমরা আস্তে আস্তে জানবো কোনটার কি কাজ। তো আমরা এখন এই যে এলিমেন্ট প্যানেল আছে, এই প্যানেলের কোনটার কি কাজ সেটা একটু দেখি। প্রথমে একটা প্যানেল আছে, সেটা হচ্ছে মিডিয়া প্যানেল। মিডিয়া প্যানেলের মধ্যে যত ধরনের ভিডিও ফাইল, অডিও ফাইল, আমাদের এডিট করার জন্য যে ফাইলগুলো আছে সব এখানে থাকবে। এরপর এখানে কি স্টক মিডিয়াতে আমাদের হচ্ছে যে অনলাইন থেকে আমরা চাইলে ডিরেক্ট সরাসরি কোনো মিডিয়া, ভিডিও, অডিও ইম্পোর্ট করতে পারি। এবং এখানে আছে অডিও, এখান থেকে আমরা অনলাইন থেকে অডিও ইনপুট করতে পারি। এখানে বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট, মিউজিক সব কিছু আছে, এখানে আমরা
সরাসরি ডাউনলোড করে ইউজ করতে পারি। এরপরে যে অংশটা আছে এটা হচ্ছে টাইটেলসের মধ্যে গেলে আমরা বিভিন্ন ধরনের টাইটেল পাবো। আমরা ভিডিওতে বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করা, এই অপশনগুলো হচ্ছে যে এই টাইটেলসের মধ্যে আছে। বিভিন্ন ধরনের টাইটেল, টেক্সটের স্টাইল, অনেক ধরনের ডিজাইন সবকিছু আমরা এখানে পাবো। এরপর হচ্ছে ট্রানজেকশন। এখানে অনেক ধরনের ট্রানজেকশন আছে। ট্রানজেকশনটা হচ্ছে এক ভিডিও থেকে যখন আরেক ভিডিওতে আমরা যাই তখন মাঝে মধ্যে দেখা যায় যে কখনো বিভিন্ন ধরনের ইফেক্ট দেয়। এই ইফেক্টগুলো কিন্তু আমরা এই যে ট্রানজেকশন থেকে ব্যবহার করব। আমরা যখন ভিডিওতে ব্যবহার করব সরাসরি তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। এরপর এখানে ইফেক্ট আছে, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা ভিডিওর মধ্যে ইউজ করতে পারি। এখানে স্টিকারস আছে, অনেক ধরনের স্টিকার, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, সো এই স্টিকারগুলো আমরা ভিডিওতে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করবো আমরা পরে দেখবো। এবার হচ্ছে টেমপ্লেটস, এখানে বিভিন্ন ধরনের ভিডিও টেমপ্লেটস আছে। সো এগুলোর কাজ আমরা পরে দেখব। এটা হচ্ছে মেনলি এলিমেন্ট প্যানেল। এরপর যে আমরা অংশটা দেখতে পারতেছি এটা হচ্ছে এডিটর টাইমলাইন। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এডিটর টাইমলাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এডিটর টাইমলাইনের কাজ আপনি যত ভালো জানবেন তত ভালো এডিট করতে পারবেন। সো এডিটর টাইমলাইন নিয়ে বিস্তারিত একটা ভিডিও হবে। এডিটর টাইমলাইন সম্পর্কে আর কিছু বলতেছি না। তো আমরা এখন দেখব কিভাবে আমরা কোনো মিডিয়া ফাইলকে সফটওয়্যারের মধ্যে ইম্পোর্ট করতে পারি। তো এর জন্য আমরা এই মিডিয়া যে প্যানেল আছে এখানে চলে যাব। এখানে আসার পর দুইভাবে আমরা কোনো ফাইলকে ইম্পোর্ট করতে পারি। এক হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে সরাসরি আমাদের লোকেশন দেখাবে কোন ফোল্ডারের মধ্যে আছে। সেই ফোল্ডারের মধ্যে যে আমরা ফাইলগুলোকে সিলেক্ট করে ওপেন করলেই এটা অ্যাড হয়ে যাবে এখানে। অথবা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে ড্রাগ করে আমরা এখানে ছেড়ে দিতে পারি। আমার অলরেডি এখানে ডেস্কটপের মধ্যে আমি দুটো ফাইল রাখছি, একটা ভিডিও ফাইল, অডিও ফাইল। এই দুটাকে আমি সিলেক্ট করলাম, করে ড্রাগ করে ধরে আমি এখানে ছেড়ে দিলাম। তাহলে আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। এখানে কিন্তু আমার মিডিয়ার মধ্যে দুইটা ফাইল অ্যাড হয়ে গেছে। সো এগুলাকে চাইলে আমরা এডিট করতে পারবো। সো এডিট করার জন্য আমাদের কিন্তু এই ফাইলগুলোকে এডিটর টাইমলাইনের মধ্যে নিয়ে আসতে হবে। সো আমরা যদি এডিটর টাইমলাইনের মধ্যে কোনো ফাইলকে অ্যাড করতে চাই, এটার জন্য জাস্ট আমরা এই যে ড্রাগ করে ধরে এডিটর টাইমলাইনের মধ্যে ছেড়ে দিব। এবার এখানে কি রেজুলেশন বলতেছে, কোন রেজুলেশনে আমি ভিডিও ফাইলটাকে রাখবো। এখানে ম্যাচ টু মিডিয়া, এই রেজুলেশনটা এই মিডিয়ার সাথে ম্যাচ করছে, তো এটা সিলেক্ট হয়ে আছে। আমি এটাতেই জাস্ট ক্লিক করব। ওকে। এরপরে যদি আমি চাই কোনো অডিও ফাইলকে এখানে অ্যাড করব, এই যে আমার এখানে একটা অডিও আছে, আমি জাস্ট এটাকে ড্রাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম, এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। তো এইখানে দেখা যাচ্ছে কি আমার ভিডিও যে ফাইলটা আছে। সো এর আগে বলে দেই, এই যে আমরা এখানে একটা কাঠির মতো দেখতে পাচ্ছি, এই কাঠিটাকে বলা হয় প্লে হেড। এই যে আমাদের এই কাঠিটা যেই অংশের মধ্যে থাকবে সেই অংশের ভিউটা আমরা এই প্রিভিউ উইন্ডোর মধ্যে দেখতে পারবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও ফাইলটা অনেক ছোট এবং অডিও ফাইলটা অনেক বড়। এগুলাকে কিভাবে কাটতে হয়, কিভাবে টেক্সট টাইটেল অ্যাড করব, এই বাকি সবকিছু আমরা আস্তে আস্তে দেখবো আর কি। সো আমরা যদি চাই, আমি হচ্ছে যে এই যে এডিটর টাইমলাইনের মধ্যে থেকে এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে ডিলিট করব। আমি এইগুলোকে এডিট করব না। তাহলে আমরা কি করতে পারি, এগুলোকে ডিলিট করব। ডিলিট করার জন্য জাস্ট আমি এটাকে এই ফাইলটার উপরে ক্লিক করার পরে আমি রাইট বাটন ক্লিক করে এখানে ডিলিট অপশন আছে, ডিলিট করতে পারি। অথবা এখানে ডিলিট অপশন আছে, এখান থেকে করতে পারি। অথবা কিবোর্ডের মধ্যে ডিলিট যে বাটন আছে এই বাটন প্রেস করলে ওটা ডিলিট হয়ে যাবে। জাস্ট ডিলিট বাটন প্রেস করার সাথে সাথে ডিলিট হয়ে গেল। সো এইভাবে আমরা এডিটর টাইমলাইন থেকে যে কোনো ফাইলকে ডিলিট করতে পারি। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এডিটর টাইমলাইন সম্পর্কে বিস্তারিত জানবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।